আমি রাতের 1:30 বাজে শুয়ে রয়েছি। রাতের 1:30 বাজে আমার ঘরে হিং কাটছে। কাইটটাই অনেক বড় হিং কাইটটা আমার ঘরে ঢুকছে। আমি ওরে দেখে 3-4টা শিক্ষার দিয়ে উঠছি। শিক্ষার দিছে আর আমার বুকের ফোননা ছিল, ওনা নিয়ে আমার মুখটুক দায়িত্ব ধরছে। 2জন গেছে, 2জন একজনের চিনতে পারিনি ভালো করে। ওই আমার মুখটুক ঘুরা লাইছে না, আত্মা বাইনি ওয়া বাইরে গেছে আমার, সেটা চিনতে পারিনি নাম। আর যে কামালের আমি চিনছি, কামাল মাঝি, ওই আগে হয়তো ঘুরাইতে পুরাটাই আসছিল আমার কাছে। কামাল কষ্ট করে চিনছি। ওই পরে প্রথম গিয়া পরে আত্মা বাইনা লাইছে, ওয়া বাইনে গেছে, মুখ ঘুরা ওয়া বাইরে গেছে। বাইরে খার হয়েছে 3-4জন বাইরে রয়েছে। পরে আমার মুখটুক ঘুরা বাইনাতেছে। বাইনাতে পরে কতটুক পর আমার গলায় ফার্সি করতে আসি। আমি ফার্সি করতে পরে আমার গলা তো দাও ছাইরা, মানে আমার গলায় দাও দিতে রাখছে। আমি ফার্সি করতে পরে আমার এই ফুলার গলায় দাও ধরছে। দইরা আমার আত্মহত্যা বান্ধে ফার্সি করতে আমার ফুলার কইতে আছে, তোর ফুলা মাইরালেম, তোর ফুলা মাইরালেম। এত শিক্ষা দিছস, কেউ আইসে দেখছস, কেউ আইতে পারেন নাই, তাহলে তোর মাইরালে লোকে কইতে পারবো না, একটা জবাই কিটা দিম এমন করে কইতে আছে। মানে কইতে আছে যেন তুই যদি আমার ইজ্জত না দাস তোর মাইরালেম, ডাইরেক্ট ইজ্জত না দিলে তোর মাইরালেম, তুই আমি যা চাই তা দিতে হইব কইয়া। তারপরে আমি এরকম ফার্সি করতে আমি একটা অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়ে গেছি, তোর অজ্ঞানের মতো হয়ে গেছি। পরে আমার গেছে শেষাইয়া আমার এই চুলো দইরা আর এই হাতের ডানা ধরা শেষে মারিত নামাইলেছে। আমি আর কইতে পারি না। পরে আমার কাপড় চোপড় সব খুললে সব ভিডিও করছে। আমার কইতে পারি না সময়, যে সময় আমার শারীরিক সমস্যা করতে গেছে। তারপর আমি ব্যথা চিৎকার দিয়ে উঠছি। ঘটনা যে আজকে রাতের বলে কে যাই আমার মেয়ের দর্শন করছে। আমি এই মেয়ের বিচারে একজন গেছে শুনছি। এই মতোই আমার উপযুক্ত আমার বিচার, আইনগত আমার বিচার চাই। এই রেক করছে আর হ্যার ফাঁসি চাই আমি। আমার মেয়ের ঘর রাত্রে চোর ঢুকছে। চোর আমার মেয়ে চিনছে, তার নাম কামাল। তাই আমার মায়েরে দর্শন করছে। অনেক জোর জম্বলে হাতে পায়ে বান দিছে, বান দিয়া তারপরে মায়ারে উলঙ্গ অবস্থায় ছবি তুলছে, ভিডিও করিয়া। তারপরে কইছে নেটে ছাড়িয়া দিব, মায়ের যদি কেউ কয়। মায়েরে তারপর দর্শন করছে করিয়া ওই ঘরে হিং দিয়া ঢুকছে। ভাল লাগে না তো, হিং দিয়া ঢুকিয়া তার এই সমস্ত হিংস্র জানোয়ারদের কি বিচার হবে বাংলাদেশে আমি জানি না। আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, বিচারের দাবি তোলেন। 15 দিন ঠিক আছে নদীতে ছিলাম। আমার মায়ের বাড়িতে কেউই ছিল না, তো আমার বউ ছিল একলা। পারিবারিক সমস্যা ছিল, কামালকে লগে আঙুলকে জায়গা লয়ে আগে ঠিক আছে। তো এখন আর কিছু না, আমি নদীতে গেছি গা, আমার মায় সবাই গেছে গা ঢাকা বেড়াইতে। যাওয়ার পর মনে করেন আমার ওয়াইফ একলা বাড়িতে ছিল। রাইতে বাড়িতে ঢুকিয়া হিং দিয়া মনে করেন যে আমার বউর লগে দর্শন করছে জোরপূর্বক কামালে। এর লগে আরো লোক ছিল, এটা দেখে নাই, মানে কামালের সামনে গেছে, হ্যাঁ দেখছে। মনে করেন যে আল্লাহ জোরপূর্বক দর্শন করছে। পরে আমার এই বাচ্চাদের দাও দেয়াইছে, আমার বউরে দাও দেয়াইছে। যেটা মনে করেন মাটি কাইটা ঢুকছে ওই জায়গা আবার আমার বউরে চুলে দুটা টাইনা নিয়ে দাও গলায় ধইরা মনে করেন জায়গা বন্ধ করছে, যে কেউর কাছে কবি না। এবার মনে করেন যে ভিডিও করে সব লয়ে গেছে, তুই যদি কেউর কাছে কস তাইলে সব নেটে সাইজা দিব। আমি চাই কামালের মনে করেন যে ফাঁসিও। আমি ঘুমেছিলাম, আমারে ফোন দিছে মন্নানে ফোন দিয়া কয় আপনি মামার একটু ফোন দেন চালু করিয়া। তো আমি তাড়াতাড়ি হ্যারে ফোন দিছি মধ্যে কই ইব্রাহিম তোকে কেউ নাম্বার আমার কাছে নাই, আমাকে বাড়িতে একটু দৌড়ে যা। কি ব্যাপার, কি হয়েছে? এই ঘটনা যে আমার ফুতুরপুর ঘরে 3-4জন লোক ঢুকিয়া হিংকাইটা ঢুকিয়া যেমন আমাদের দর্শন করছে। তোরা আসলে বাংলাদেশে 2-4টা দর্শনের বিচার সবার সামনে যদি হয় প্রকাশ্যে, তাহলে মনে হয় দর্শন কমে যাবে। আপনারা কি বলেন? ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। জনে গেছি ঘরে টালা মারা ছিল, শুনি ওর বাইরে ওরে লয়ে আইছে। আর বাইর ফাঁস দিয়ে আমরা হিংকাটা দেখছি, হিংকাটা এমনকি আবার মাটি দেওয়া। বিট্টু ভাই শ্বশুর আমার ফোন দিছে, ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে আপনি কিছু শুনছেন? আমি কই না তো ভাই, আমি তো কিছু শুনি না। কয় আমার এলাকায় এই ব্যাপার, আমার বউ ছেলে ঘরে আসিল না, বউ আসিল, আমরা সব ঢাকায় পড়ছি। আজকে রাত্রে নাকি আমার বউ পুত্রবধূরে দর্শন করছে। কারা আপনি একটু যায়া দেখেন। তা আমি গেলাম দোয়াদার সৈদার লইয়া, যায়া দেখছি যে ঘরের মাঝামাঝিটা একটা হিঙ্গের মতো, মানে মাড়ি খদনের মতো, আবার ওই মাড়িটা দেওয়া, ওই মাড়িটা ওইখানে দেওয়া। দেখিয়া আশপাশ যত লোক আছে সবাই আমরা জিজ্ঞাসা করছি, সৈদারও জিজ্ঞাসা করছে, আমরাও জিজ্ঞাসা করছি। এই সম্বন্ধে কিছু জানে না, আর জানবো কইতন কিন্তু সারা আসিল বর্ষা। ঠিক আছে, জানিয়া টাইনি আমরা সেখানে আইছি। সেখান থেকে আয়া আমি আবার সদর হাসপাতালে আইলাম দেখার জন্য। দেখি যে কামাল নামে, কামাল মাঝি হে সহকারে আরো কি লোকজন আসিল নাকি, এরা সহকারে দর্শন করছে। হাসপাতালে আজকে সকালে 29 বছর বয়সী একজন মহিলা রেপ ভিক্টিমের রেপের অভিযোগে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উনি আমাদের বর্তমানে গাইনি ওয়ার্ডে ভর্তি আছেন, বর্তমানে আশঙ্কামুক্ত এবং সকল ধরনের চিকিৎসা আমরা দিয়ে যাচ্ছি।
এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় সকল ধরনের মেডিকেল লিগ্যাল পরীক্ষা আমরা সম্পন্ন করেছি। আমরা ঘটনা শুনেছি যে এরকম রাজাপুরের একটি মহিলা ধর্ষণের শিকার হয়েছে। তো এই ঘটনার সবার সাথে সাথে আমরা ঘটনাস্থলে সেখানে প্রাথমিক অনুসন্ধানের জন্য আমরা পুলিশকে আমাদের একটি টিম ওখানে গিয়েছে এবং হসপিটালেও আমাদের একটি টিম গিয়েছে, উনি হসপিটালে ভর্তি আছে। তো আমাদের তদন্ত চলতেছে, তদন্ত সাপেক্ষে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমরা সবাই সবার জায়গা থেকে ধর্ষণের বিচার চাই। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন।